আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর কিছু কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ইউ ডিড ইট, মিসেস জিওন। মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে উঠল। নিজের খুশি নিয়ন্ত্রণ করলো না সে। আচমকাই জাঙ্গুককে জড়িয়ে ধরলো। আংশিক ওখানে জাঙ্গুক নিচে হাত মুষ্ট করে নেয়। তে জড়িয়ে ধরছে না, আবার নিজে থেকে দূরেও সরে দিচ্ছে না। সেখানে খানিক যাওয়ার পর তে নিজেকে সামলে জাঙ্গুকের থেকে সরে দাঁড়ালো। কি করছে বুঝতে পেরে বিয়েটা বেশ লজ্জা পেল। আশপাশে তাকাতে দেখতে পেল সুগাত, সিমিনা আর জিওক মিটমিট করে হাসছে। ইস কি লজ্জা। অন্যদিকে ব্লুজ শ্যাডোর নিচে নীলাম্বর নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন তের জাঙ্গুকের সাথে এত গ্যাদাকে ডিফারেন্টলি সহ্য হচ্ছে না। জাঙ্গুক নিজেকে সাব্যস্ত করে নিল ও মাফিয়া বস, কোরিয়ার সবচাইতে ডেঞ্জারাস ক্ষমতাধর টেররিস্ট। এভাবে নিজেকে নরম সরম রূপে উপস্থাপনা করা তার কম্য নয়। সে নিজেকে অস্বাভাবিক গম্ভীর হয়ে শীতল স্বরে তের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আর কিছু শিখতে চাও? তে তাকালো লোকটার দিকে। একটু আগের সব কমলতা নিমিশেই যেন লোকটা হাওয়া হয়ে গেছে। তে আলগা স্বরে বলে উঠল, যদি শেখান তাহলে তো সব শিখতে পারি। আগামীকাল থেকে তোমার প্র্যাকটিস শুরু হবে। শুটিং, বক্সিং, ফাইটিং, ক্যারাটে আর বাইক রাইডিং তাও শিখবে। সব শিখবে তুমি। আর তোমার শেখা উচিত মাফিয়া বসের অয়িস বলে কথা। তোমাকে আমার মতোই স্ট্রং হতে হবে। মাফিয়াদের জীবনে কখন কোন দিক আসে বলা যায় না, কোনোই গ্যারান্টি নেই। মৃত্যু আমাদের চারপাশে ছায়ার মতো ঘুরে। তাছাড়া আমি সারা জীবন থাকবো না তোমার রক্ষা করতে। জাঙ্গুকের শেষ বাক্যটি নিজের কান ভেদ করে মস্তিষ্কে পৌঁছাতে মিনিটের শরীরে শীতের হাওয়ার বিবরণ ঘটল। নরম মনটা কেমন কেঁপে উঠল অজানা ভয়ে। মুখখানি কেমন মলিমনতা ছেয়ে গেল। কেন এমন হচ্ছে ওর সাথে ওর জানা নেই, কিন্তু এই কয়েকদিনে লোকটাকে না চাইতে ওর কেন যেন খুব আপন মনে হয়। পৃথিবীর আর কেউ পাশে না থাকলেও এই লোকটা আজীবন ওর পাশে থাকবে, ওকে আগলে রাখবে। কিন্তু কেন হয় এমন অনুভব? ও তো পবিত্র, সত্য চাঁদ ফোটা যেন স্নোড্রপ। আর জাঙ্কুক, সে তো মাফিয়া বস, তার পুরোটা জুড়ে শুধু পাপের রাজত্ব। আচ্ছা, পাপা পবিত্রতা কি কখনো এক হতে পারে? যখন পাপার পবিত্রতা এক হতে গিয়েছে তখন ধ্বংস নেমে এসেছে। ভয়ঙ্কর ধ্বংস, যার শেষটা হয় খুব নির্মম, নিষ্ঠুর, মৃত্যুর মতো নরক যন্ত্রণাদায়ক। জাঙ্কুক আয়তের ক্ষেত্রেও কি তাই হবে? তে নিজের মাথা ছেড়ে নিল। এসব নিয়ে ভাবলে নির্ঘাত ও পাগল হয়ে যাবে। পরে দেখা যাবে ও পাগলামিতে বিরক্ত হয়ে মাফিয়া বসকে পাবনা গাড়োতে রেখে এসেছে। তে নিজেকে শান্ত করে জাঙ্কুকের দিকে তাকালো। লোকটার ওই ধূসর বনের মলিন মাঝেদার কালো ছাড়া আবদ্ধ হলো ক্ষণিকের জন্য। দেখেছি বয়ে উঠতে যাবে তার আগে পেছন থেকে যেভাবে বেসুরো ভাঙা কণ্ঠে ফেসে এলো বাংলা গানের কিছু চয়ন। সবাই চমকিতে দৃষ্টিতে তাকালো কেউকের দিকে। সেটা অমন কান কেন পেয়েছে কেউ বুঝে উঠতে পারছে না। ওর পাশে দাঁড়িয়ে থাকা সুগা ফিকিস করে জিজ্ঞেস করলো, এমন কার মানে কি রে? তোর কি মরার ইচ্ছা জেগেছে? যেহেতু একটু মুখ ভার করে উত্তর দিল, জেগেছে তো। দেখ বস কি সুন্দর, তার বউকে শুটিং প্র্যাকটিস করাচ্ছে। আমার একটা বউ থাকলে আমিও তাকে এমন শুটিং প্র্যাকটিস করাতাম। পাশে সিমিন বলে উঠল, তো তোমায় কে ধরে রেখেছে? কি করে ফেলো? কিভাবে করবো? কোরিয়ান সাদা মুরগিগুলোই আমার পছন্দ না। সুগার সিমিন পুরো কুচকে ফেলো। সুগার জিজ্ঞেস করলো, তা তোর কেমন মেয়ে পছন্দ? বাঙালি মেয়ে, চুল লম্বা হবে, টানা চোখ হবে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে থাকবে, আর কথার মাঝে একটু লাজুক লাজুক ভাব থাকবে। জিহাবের উত্তর শুনে সুগার মৃদু হাসে। তের মামাতো বোন, কি যেন নাম ওর? লিসার কথা বলছো? হ্যাঁ, ওই মেয়েটাকে দেখতে পারিস জিহোক? মেয়েটা দেখতে বেশ ভীতু আর লাজুক প্রকৃতির মনে হয়, যেমনটা তুই চাস। কথা শেষ করে ফার্স্ট ফিরে তাকাতে দেখলো জিহোক ফিরার সদর দরজার দিকে ছুট লাগিয়েছে। সুগা কিছুক্ষণ বেকুব বনে চেয়ে রইল সেখানে। তারপর সিগনের দিকে তাকিয়ে দুইজনে হেসে উঠল। দরজাটা সবকিছু ফার্স্টে চাই। নাম শুনে আর তর সইল না। হাই আমাদের জিহোক না। নাইট ক্লাবের ভেতরটা ছিল আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত রাজধানী। নীল নিয়ন আলোয় বর্ষে বাতাস ভারী হয়ে আছে। বেজের ভেজে কাঁপছে নিচে।
কালো সুট চকচকে জুতো হীরা আংটি পরিহিত ব্যক্তিবর্ণ হলো সাম্রাজ্যের অধিপতি। কেউ মাফিয়া বস, কেউ গ্যাংস্টার কিং, কেউ বা ডাক সিন্ডিকেটের মাথা। ভিআইপি লাউজের চামড়ার সোফায় হেলান দিয়ে বসে আছে নামি নাম, চোখে ঠান্ডা হিসেবে দৃষ্টি। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে দেহরক্ষীরা, কানে ইয়ারপিস, কোমরে লুকানো অস্ত্র। গ্লাসে উইস্টের পর টুংটাং শব্দ হচ্ছে। এই রাতটা শুধু পার্টি নয়, এখানে ক্ষমতার প্রদর্শনী। এখানে হাসি আছে কিন্তু বিশ্বাস নেই। এই উত্তেজনাময় পরিবেশ কারো দ্বিগুণ করে তুলতে ফিলান্সে আগমন ঘটে কোরিয়ার ডেঞ্জারাস মাফিয়া বস মিস্টার জিওন স্যাংকক, সাথে দুই বিশ্বস্ত সঙ্গী সুকা ও জিহোক। তাদের সঙ্গে প্রবেশ করে তাদের দেহরক্ষীদের একটি বিশাল দল। মাফিয়াসের বরণে কালো কোটের মধ্যে হাওয়ায় দুলছে। সে গিয়ে নিজের স্থান নিল। তার দুপাশে দাঁড়ানো সুকা আর জিহোক। এখানে অন্য সব মাফিয়া গ্যাংস্টারদের সাথে তার বিরোধী দলের নেতা কাইও উপস্থিত ছিল, যার হিংসাত্মক দৃষ্টি স্যাংককের দিকে নিবন্ধ ছিল। স্যাংকক তার দৃষ্টি বুঝতে পেরে সম্বন্ধটা অপেক্ষা করল। এদিকে ডাক সিন্ডিকেটের হেড গোয়াংকিও নিজের ঠোঁটের সৌজন্য হাসি টেনে স্যাংককের সাথে হাত মেলাতে উদ্ধত্ত হলো। কিন্তু স্যাংকক হাতে হাত না মিলিয়ে গভীর কণ্ঠে ফুলে উঠল, কাজের কোথায় এসো। গোয়াংকিওর হাসি কাটা ক্ষীর হয়ে আসলো, তবু নিজেকে ধতস্থ রেখে সে বলে উঠল, কাই তোমার কাছে রেড ডায়মন্ড বিক্রি করতে চাই। গোয়াংকিওর কথায় স্যাংকক ঠোঁটে পুরো হাসির চিহ্ন প্রতিপক্ষিত হলো। সে কায়ের দিকে তাকালো, যে ওর দিকে একই হিংসাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যাংকক ঠান্ডা করে বলল, ইট সাউন্ডস রিডিকুলাস টু হিয়ার। আমার শত্রুপক্ষের লিডার আমার কাছে মোস্ট এক্সপ্রেসিভ রেড ডায়মন্ড বিক্রি করতে চাইছে। আচ্ছা, এর বিনিময়ে কত টাকা লাগবে? কাই এবার নড়ে বসলো, ঠোঁটে পিছাচ নাই হাসি টেনে বলে উঠল, আই ডোন্ট নিড ইউর মানি জাংকুক, আই ওয়ান্ট সামথিং এলস। জাংকুক অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। সে নিজের স্থানে থেকে স্বাধীনভাবে জিজ্ঞেস করল, আর সেই জিনিসটা কি? জাস্ট ইউর ওয়াইফ। সবাই হতমত হয়ে গেল মুহূর্তেই। শান্ত পরিবেশ হঠাৎ উত্তেজনায় ভরে উঠল। সবার দৃষ্টি তখন জাংকুকের দিকে, যার ধূসর বর্ণের আকিজোড়া রত্নের বর্ণ ধারণ করেছে। কোদাল আর হাতের শিরা পুরো ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে, কর্ণবয়ে যেন গরম ভাব বের হচ্ছে। জাংকুক নিজের স্থান থেকে উঠে দাঁড়ালো, হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে এলো তার। রাগে ঈর্ষার কাজ জ্বলছে উঠল তার। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা কায়ের নাক বরাবর একটা পাঁচ মারলো। ঘুষিটা এত জোরালো ছিল যে কাই তার সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। তার নাক বই গড়গড় করে রক্ত ধরছে। জাংকুক খেপা বাঘের মতো আবার তার দিকে তেড়ে আসতেই সবাই গেল তাকে আটকাতে। জাংকুক হিংস্র কণ্ঠে হুঙ্কার ছাড়লো, শালাম আদার ফুকার, আমার ওয়াইফের কথা দিয়ে তোর মাথা হলে তোর প্রাণে মায়া ফেলবো। তোর এই রেড ডায়মন্ডের আমি মারে, শালা ইতরের বাচ্চা। জাংকুকের হুঙ্কারে সবাই কেঁপে উঠল। তার ভয়ঙ্কর দানব সম্পর্কে সবাই আগে থেকে অবগত, তবে আজ যেন চোখের সামনে সবাই তার প্রদর্শন করে নিল। কাল জাংকুকে আরো উৎসাহ দিতে বলে উঠল, তুমি ওভার রিয়াক্ট করছো জাংকুক, শি ইজ জাস্ট এ ফাকিং ওম্যান। ব্যাস এতটুকু বলার ছিল। তড়িৎ গতিতে ধীরে গেল কায়ের দিকে, একের পর এক ঘুষি মারতে শুরু করলো, যার থামার কোনো নাম গন্ধ নেই। সুভাষ সিংহ গোয়াংকিও আর বাকি সদস্যরাও তাকে কোনোভাবে থামাতে পারছে না। জাংকুক সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এক খেপা বাঘের মতো হয়ে উঠেছে। কাইকে ঘুষি মারছে আর হুঙ্কার ছাড়ছে, বলছে, শি ইজ মাই ওয়াইফ, ইউর ভেরি শিট, আই ওয়াইফ অনলি মাইন, she brings only to me my obsession, my fucking fixation. If I hear that word about her from your mouth, I will leave you alive in front of the shadow. এই বলে জাংকুক কায়ের মাথা ফেরত 3-4 বার বাড়ি মারলো, যার দরুন কায়ের মাথা ফিরে তরতাজা তরল লাল পদার্থ আস্তে আস্তে ফ্লোরে বিছে গেল। কায়ের এই করুণ দশা থেকে সবার মাঝে শুরু হলো ছোটাছুটি বিশৃঙ্খলা। জাংকুকের সাইকোর মতো আচরণ সবাইকে ভয় পাইয়ে দিল। এর আগে কখনো মাফিয়া বসকে কখনো মেয়ের জন্য এত পাগলামি করতে দেখেনি। সবার কাছে মাফিয়া বসের এই রূপটি সম্পূর্ণ নতুন বটে। অনেক চেষ্টা করে সুখা আর জিহোক জাংকুককে কায়ের থেকে সরিয়ে আনলো। গভীর রাতে জাংকুক প্রচুর রাং হয়ে বাড়ি ফিরল। দেখে বেড়াতে সে অনেক ড্রিঙ্কস করেছে, তাই বিছানায় ঘুমিয়েছিল। জাংকুক শশীতের কাছে গেল। জাংকুক ঘুমন্ততে ঠোঁটের দিকে এক নাগারে তেকে আছে, যেন সে এক্ষুনি ঠোঁটটাকে নিজের কবজায় করতে চাচ্ছে। হলো তাই, হুট করে জাংকুক ঠোঁটটা নিজের ছোট ছোট চেপে ধরলো। আচমকা এমন হওয়া থেকে তোর ঘুরে চোখ মেরে তাকালো, তাকাতেই ওর প্রাণপানি খাঁচা থেকে উধাও।
জাঙ্কুক বেশ ভালোভাবে বুঝতে পেরে গেছে এই মেয়েটার প্রতি তার দুর্বলতা হয়তো কোনো এক সময় তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু সে এখন আর তার পরোয়া করে না। সে তার মনকে একবার একটুখানি সুযোগ দিতে চেয়েছে, নিজেকে একটা সুযোগ দিতে চায়। কিন্তু অদ্ভুত তাই না, নিজেকে হার্ট রেস বলে দাবি করা মাফিয়া বসটা অবশেষে কারো প্রেমে পড়েছে। এই নিষিদ্ধ প্রেম তাকে পড়াবে, তাকে তিল তিল করে যন্ত্রণা দিয়ে পড়াবে, আর সে নিজেটাই নিষিদ্ধ প্রেমের আগুনে পড়তে চায়। নিষিদ্ধ প্রেম আমার কোনো কিছু সুযোগ না দিয়ে দেখে জাঙ্কুক করে তুলে নেয় আর কিস করতে থাকে। কেউ এবার তার সাথে তাল মিলায়, ঠোঁট থেকে চুমকে সে তাল থেকে গলায় তাও বিছানার উপর বসে ডেকে করে তুলে নেয়। চান আজকে তুমি আমাকে হেল্প করবে? আমি হেল্প করতে পারবো না। চান আজকে না হয় কি করবে বুঝে উঠতে পারছে না সে। ঠিক জাঙ্গুকে ঠোঁটে পিছাতে চুমু দেয় আর কামড় দেয়। জাঙ্গু শুধু ফিল করছে তার কি এইসব ছোটখাটো রোমাঞ্চে পোষায়। তে এবার তার ছোট হাত জাঙ্গুকের টাওয়ালের চেনের উপর রাখে। জাঙ্গুক বলে, এই রোমাঞ্চ আমার হবে না চান। জাঙ্গুক থেকে ঠাস করে বিছানায় ফেলে একটানে সব জাঙ্গুক খুলে ফেলে। তে এখনো উন্মুক্ত, জাঙ্গুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারা দুজনেই ইন্টিমেট হয়। জাঙ্কুক এইভাবে না, আমি বেশি ব্যথা পাচ্ছি। প্লিজ আমি পারছি না, প্লিজ থামো। জান এটা বললে তো হবে না। ফার্স্ট প্লিজ ফার্স্ট ইস মাম্মি বলে আবার শুরু করে স্টেডি। শেষ রাতের দিকে রোমান্স শেষ করে জাঙ্কুক তের বুকের মাঝেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তে চরম পর্যায়ের অবাক। জাঙ্কুক এমন করার কারণ তের কাছে এখনো অজানা। সে বুঝে উঠতে পারছে না কেন জাঙ্কুক এমনটা করলো হঠাৎ করে। লিসেন টু মি, ইউ আর মাইন। তুমি আমার পারমিশন ছাড়া আমার ফেরার বাইরে যাবে না। আরে ধুর, তোমার বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। তোমার যা কিছু লাগবে এনিথিং তুমি শুধু একবার আমায় বলবে, সব তোমার সামনে এনে হাজির করবো। জাস্ট তুমি ফেরার বাইরে যাবে না। এই জাঙ্গুকের কথাটা কিচ্ছুটি বুঝলো না। অবুঝ নয়, শুধু চেয়ে রইল তার দৃষ্টির কোণে। ওর এই অবুঝ দৃষ্টি সইল না মাফিয়ার বসটার দগ্ধ হৃদয়ে। নিজের অতরে এক চিলকে রক্ষতা ফোরাফর ছুঁয়ে দিল মেয়েটার ভূমধ্য। তে মুহূর্তে কেঁপে উঠল। আরেক থাপ চমকুতে জাঙ্গুক থেকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল। সিঁড়ি দিয়ে দোতলা উঠতেই পা বাড়ালো নিজের মাস্টার বেডরুমে। প্রবেশ করে জাঙ্কুক থেকে বিছানার কাছে নিয়ে গিয়ে ধপাস করে বিছানায় ফেলে দিল। মেয়েটা শুধু তাজ্জব দৃষ্টিতে উন্মাদ পুরুষটির কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। যা করছে তোমার ভালোর জন্যই করছিস রুদ্র, তাই একদম রুম থেকে বের হওয়ার চেষ্টাও করবে না। এই বলে জাঙ্কুক আর একদম সেখানে দাঁড়ালো না, হরলে বেরিয়ে গেল রুম থেকে। মেয়েটা কিছুক্ষণ দরজা থেকে শূন্য চোখে তাকিয়ে রইল, তারপর নিজের মধ্যে ফিরে এলো। বিছানা ছেড়ে উঠে ছুটে গেল দরজার দিকে, কিন্তু ততক্ষণে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। যখন দরজা বাইরে থেকে লক করে দিয়ে চলে গিয়েছে। মেয়েটার মুখখানা অসহ্য বিরক্তিতে চেয়ে গেল, বিড়বিড় করে বলে উঠল, ভারী অদ্ভুত লোক তো, বলেনি কনেই দুটো বাক্য ছড়িয়ে আমাকে রুমে এভাবে আটকে রেখে চলে গেল। উফ, ভালো লাগে না। বালের নাফিলের সাথে থাকতে থাকতে আমি নিজে একদিন পাগল হয়ে যাব। মেয়েটাকে ওভাবে রুমে আটকে রাখাটা কি ঠিক হচ্ছে? যে ওকে এই জানোয়ারগুলোর কাছ থেকে রক্ষা করতে গিয়ে যদি আমায় ওকে রুমে আটকে রাখতে হয় তাহলে আমি তাই করব। ওই ইটেরটা কোথায়? কার কথা বলছিস? আরে যেভাবে কথা বলছি, কোথায় ও? নিচের সিট থেকে একবারও ওর দেখা মিলল না। সুগা ফোস করে শ্বাস ছাড়ল, মেয়ে ফোটাতে গেছে। জাঙ্কুক ফুল কোচকালো কিঞ্চিত, আবার জিজ্ঞেস করলো, মেয়ে ফোটাতে মানে কাকে? লিসা মানে সম্পর্কে তোর শালিকা হয়, তাকে ফোটাতে গেছে। ইউ মিন ওই বলদ মেয়েটা? সুগা হেসে ফেলে জাঙ্কুকের কথায় মৃদুভাবে মাথা নাড়ল। জাঙ্কুক বেশ কিছু সময় চুপ রইল, তারপর বলে উঠল, ভালোই হবে, ইডিয়েটের সাথে বাংলা বলবি, একদম পারফেক্ট। এই বলে জাঙ্কুক উড়ে চলে যেতে নিলেই সুগা পেছন থেকে সিরিয়াস কণ্ঠে বলে উঠল, কালকে আজ তোর ওইভাবে মারাটা ঠিক হয়নি। থেকে জাঙ্কুক সামনের দিকে পা বাড়াতে গিয়েও থেমে গেল। পেছন থেকে ওকে দৃষ্টিতে দেখালো সুগার দিকে, যেটা চোখ দিয়েই সুগাকে ফর্স করে দিবে এক্ষুনি। সুগার সঙ্গে সঙ্গে নিজের চোখ নামিয়ে ফেললো, বেশ নিঃস্বরে বলে উঠল, মার্জনা করবেন, তবে এটা সত্যি ঠিক হয়নি। তো ওই ফকিং রেড ডায়মন্ড পাওয়ার হবে আমি আমার ওকে ওই বুলেস্টের কাছে তুলে দিব, সেটা খুব ভালো হতো কি? জাঙ্কুকের এমন ঝাঁঝালো বাক্য শুনে সুকন্যা তপ্ত হলো। আসলে তো একটা ডায়মন্ডের যদি কি নিজের বউকে কোনো নরফিজের কাছে তুলে দেওয়া যায়? সুগা নিজেকে ধাতস্থ করে মৃত্যুস্বরে বলল, তাহলে কি করবি? জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল,
বউ আমার কাছে থাকবে আর রেড ডায়মন্ডও আমি বুলশিটটার কাছ থেকে ওটা ছিনিয়ে নেব বলেই জাঙ্কুক নিজের অফিস রুমের দিকে পা বাড়ালো। এদিকে দেখে অনেক বড় লাগছিল, তাই সে মাথায় দুষ্ট বুদ্ধি হাঁটলো। সাইজে অনেক বড়, বাট আমাকে দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক বিউটিফুল লাগছে। আয় হায়, তুই এত সুন্দর কেন? আমার যে নিজের উপর হিংসা হয়। ইস, এই বলেই তে খিলখিল করে হেসে উঠলো। তারপর তে সাউন্ড বক্সে ফুল সাউন্ডে দেবের একটা গান ছেড়ে দিয়ে নিজের মতো করে উড়ে ধরে নাচতে শুরু করলো। তে যখন বেডরুমে নিজের মতো উড়ে ধরে নাচতে ব্যস্ত, তখন জাঙ্কুক অন্যদিকে মেয়েটার কাছে কতক্ষণ ধরে চা হয়নি এই ভেবে ওখানে এসে দরজা খুলতেই সুভাষণ চমকে উঠলো। যে কোনো প্রকার অনুমতি ছাড়া বাড়ির ভেতরে প্রবেশ করে চেয়ারে ঠাস করে বসে পায়ের পর পা তুলে বলে উঠলো, হ্যাঁ আমি মিস লিসা হাংশিয়ক সেহ। লিসা বেশ বিরক্ত হলো। একা তো হুট করে এসেছে, তার উপর অনুমতি ছাড়াই ঘরে ঢুকেছে, আবার নিজের পরিচয় দিচ্ছে নির্লজ্জ ভাবে। কিন্তু এটা লিসা জিয়পকে বুঝতে দিল না। ভীতু কণ্ঠে বলল, জিয়প কেমন আছে? সে তার স্বামীর সাথে সুখী আছে। শত চেষ্টা করো কারোর সংসার ভাঙতে পারলে না। ইস, আফসোস তাই না? আমি শুধু আমার প্রথম ভাইকে আর আপুকে এক করতে চেয়েছি ভাইয়া। তুমি অন্যায় করেছো, অন্যায়কে প্রশ্রয় দিয়েছো। কি হলো, ভয় পাচ্ছ? লিসা ভীতু দৃষ্টিতে তাকালো জিয়পের দিকে, তারপর আমতা গলায় বলল, হ্যাঁ। আরে বাবা, ভয় কেন পাচ্ছ? যাই হোক, আমাকে কেমন লাগে তোমার? চমকে উঠলো লিসা, বিস্ফোরিত নয়নে তাকালো জিয়পের দিকে। সেজন্য এমনটা আশা করেনি। প্রথমবারের মতো জিয়পের চোখে চোখ রাখলো লিসা। হঠাৎ লিসার ভাই বেরিয়ে আসলো। জিয়প তাকে দেখে বলল, আমার আমানত তোমাদের কাছে আরো কিছুদিন সুরক্ষিত রেখো। সময় হলে আমি এসে তাকে আমার সঙ্গে নিয়ে যাব। বলেই জিয়প পকেট থেকে একটা সিগারেট বের করে তাতে আগুন জ্বালিয়ে ওখান থেকে বরাবর পা ফেলে প্রস্থান করে। লিসার ফাঁকা মস্তিষ্কে জিয়পের বলা কথাগুলো বারবার বাজতে লাগলো। মাফিয়া বস খানিক সময়ের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দুয়ারে। বেডরুমের ভেতরে তার ক্রোশিত হৃদয় ধ্বংসকারী রমণী তাই শার্ট প্যান্ট পরে কানের তালে উল্টোপাল্টা স্টেপে নাচতে ব্যস্ত। আশেপাশে দিন দুনিয়া খবর জেনে সে ফুলে গেছে। মনের আনন্দে নিজের মতো নিজেকে মাতিয়ে তুলছে গানের তালে। নিজের বাইক অভিব্যক্ত শক্ত রাখলেও মাফিয়া বসের হৃদয় তোলবার সৃষ্টি হলো। ইচ্ছে করে সারা জীবন মেয়েটার এমন হাসিখুশি মুখখানা দেখে কাটিয়ে দিতে। তিনি নিজের মনে নেচে যাচ্ছে। তবে হঠাৎ তার অনুভূত হলো কেউ যেন প্রখর আবেশে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা পাশ ঘুরে তাকালো, দেখতে পেল জাঙ্কুক তার দিকে আবেশী দৃষ্টিতে একখানে তাকিয়ে আছে। মেয়েটা ভয় পেল না, মোটেও না, বরং একটা সৌজন্য হাসি দিল। জাঙ্কুক তাকালো তের হাসি মাখা মুখের বানে। তার অনুভূতিহীন দপ্তর হৃদয় আবার ঝড় উঠলো। চিনচিনি বেদায় কেঁপে উঠলো বক্ষ তার। তে হাসি মাখা মুখে ডেকে উঠলো, জাঙ্কুক কি? জাঙ্কুক আর মনে আবারও সে এখন আমি ডেকে উঠলো, নিষিদ্ধ প্রেম আমার। মেয়েটা একটু কেঁপে উঠলো। জাঙ্কুকের মুখ থেকে এই নামটা শুনলে ওর বুকের ভেতর কেমন কেঁপে ওঠে। জাঙ্কুক কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর মুখে সুখ হাসির রেখা ফুটে তুলে তের উদ্দেশ্যে বলল, ওহো, দেবের গান আমার খুব ভালো লাগে, চলো একসাথে কাপল ডান্স করা যাক। এই যে মিসেস জিয়ন, কি হলো, চমকে গেলে নাকি? না মানে, চলো শুরু করা যাক। ওয়াইফি। জাঙ্কুক আর এক মুহূর্ত তের উত্তর অপেক্ষা করল না। দেবের একটা রোমান্টিক গান প্লে করলো। কিছু মুহূর্তের জন্য দুজনের কাছে আশেপাশে সব কিছু অদৃশ্য মনে হলো। দুজনে হারিয়ে গেল নিজেদের উন্নয়ন জগতে, যেখানে শুধু মাফিয়া বস আর তার নিষিদ্ধ প্রেমের অস্তিত্ব আছে। পুরো ঘরের জুড়ে অন্যরকম উত্তেজনা সৃষ্টি হলো। গানের বিরুদ্ধে লাইন আর তার দুজনের শ্বাস প্রশ্বাস শব্দ ভিন্ন অন্য কোনো শব্দের অস্তিত্ব নেই সেই ঘর জুড়ে। তে আর মনে খামচে ধরে জাঙ্কুকের উৎপাদ আলতো করে নিজের ঐক্য যারা বন্ধ করে নিল। জাঙ্কুক যেন এই সুযোগের অপেক্ষা ছিল। মেয়েটা নিজের চোখ বন্ধ করতেই উন্মাদ পুষ্টি আশকা পেয়ে গেল। আস্তে করে নিজের অধৈর্যরা যখনই স্পর্শ করতে যাবে নিজের ব্যক্তিগত নারীর অধরায়, ঠিক সেই মুহূর্তে এদের তেজস্বী মেয়ের কণ্ঠে তাদের এই আকুল মুহূর্ত ব্যাঘাত ঘটালো। দুজনে চোখ করে দরজার দিকে তাকালো। একটি নারীর মূর্তি সেখানে দাঁড়িয়ে আছে। জেকে, তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে? তুমি আমায় ছেড়ে এই মেয়েটাকে বিয়ে করলে? জাঙ্কুকের জল শক্ত হয়ে এলো। শক্ত করে নিজের হাত তের কোমরে পেঁচিয়ে ধরলো। চোখে ধূসর বর্ণের মনের পাশে সাদা শ্বেত অংশ লালচে বর্ণ ধারণ করলো। তে একবার মেয়েটির দিকে তাকাচ্ছে তো আর একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে। তার ফাঁকা মস্তিষ্কে কিছু ঢুকছে না। আর এইসব কোথায় বা কেন বলছে? জিমিন তোকে বলেছিল জাঙ্কুকের কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। আর এমনিতে জাঙ্কুকে দেখে ওর কখনো অমন মনে হয়নি। তাহলে এই কোরিয়ান মুরগিটা কোথা গেল? আয়ু ধীরে দেখে এগিয়ে আস্তে আস্তে নাক টেনে বলল, আমি তোমার জন্য এসেছিলাম, আর তুমি এই মেয়েকে বিয়ে করলে কেন? জাঙ্কুক বিরক্তিতে মুখ কুঁচকে ফেল। ও চায় না এই নির্লজ্জ মেয়েটার জন্য তে এই মুহূর্তে ওকে বিনা কারণে ভুল বুঝুক। এদিকে তের তো এতক্ষণে রাগ সপ্তম আকাশে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে আছে আয়ুর দিকে, যেন চোখ দিয়ে মেয়েটাকে স্পর্শ করে দেবে। তে জাঙ্কুক থেকে নিজেকে ছাড়িয়ে আয়ুর সামনে গিয়ে দাঁড়ালো। নিজের কোমরে হাত রেখে খিটখিটে কণ্ঠে বলে উঠল, কে বে তুমি? আমার স্বামী
কেন আমাকে বিয়ে করেছে এই প্রশ্ন জিজ্ঞেস করা তুমি কে? তের প্রশ্নে আয়ু ওর দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি ওকে ভালোবাসি, সেই অধিকার জিজ্ঞেস করেছি। তের রাগ হলো বটে, তবে তা প্রকাশ করলো না। ঠোঁটে একটা হাসি টেনে জিজ্ঞেস করলো, ও আচ্ছা, অধিকার? তা জাঙ্কুকে কি তোমায় ভালোবাসে, বা কখনো কি তোমায় তার ভালোবাসার কথা জানিয়েছে? তে একটা ঢোক নিল, আশা করার দৃষ্টিতে তাকালো জাঙ্কুকের দিকে। ভাবলো হয়তো জাঙ্কুক ওর হয়ে কিছু বলবে, কিন্তু জাঙ্কুক ঠাই দাঁড়িয়ে আছে, যেন সে এই সিনেমায় আনন্দের সাথে উপভোগ করছে। আয়ুকে কোনো উত্তর দিতে না দেখে তে ঈর্ষিত হয়ে চেঁচিয়ে উঠল, ওনার দিকে কি দেখছো? প্রশ্নটা আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আমার দিকে তাকিয়ে এর উত্তর দাও। আয়ু কেঁপে উঠল, চুপসে গেল তার মুখখানি। তে জাঙ্কুকের দিকে তাকালো, তার চোখে তার উত্তর ভেসে উঠেছে। যা হলো, জাঙ্কুক কখনো তাকে ভালোবাসেনি, কখনো তাকে ভালোবাসার কথাও জাহির করেনি। এবার তের আরো বেশ রাগ হলো, ইচ্ছে করছিল মেয়েটাকে ঠাটিয়ে দুখানা চর বসিয়ে দিতে। কত বড় সাহস ওর, তের স্বামী নয় মিথ্যা কথা বলে। এদিকে আয়ু আবারও তেতিয়ে উঠল, এই হ্যাঁ মেয়ে, কি দেখছো এভাবে? সব তোমার জন্য হয়েছে। তুমি ওর জীবনে না আসলে ও ঠিকই আমায় ভালোবাসতো। কোথাকার কোন মেয়ে? এই যে কে, এই মেয়েকে কোন ক্লাব থেকে এনেছো গো? আয়ুর কথাটা বলা দেরি মাত্র, তার সাথে সাথে ওর গায়ে বলিষ্ঠ হাতে থাপ্পড় পড়তে দেরি হলো না। আকর্ষিত ঘটনায় তে আয়ু দুই ছুনে পাকড়ুত হয়ে যায়। আয়ু তো কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলে। ভয় আর হতভম্ব দৃষ্টিতে জাঙ্গুকের দিকে তাকিয়ে চাইল। জাঙ্গুকের পাশ আঙ্গুলের দাগ তাড়াতাড়ি চিকচিক করছে। এদিকে জাঙ্গুক অগ্নি শিকার মতো ফুলকিত দৃষ্টিতে তাকিয়ে আছে ওইদিকে, যেন ওর মুখ থেকে আর একটা শব্দ বের করলে ওকে এখানে মেরে পুঁতে দিবে। জাঙ্গুক আয়ুগুলা টিপে ধরে করলো, আমার বউকে নিয়ে আর একটা বাজে কথা বলে দেখ, তোর জিভ টেনে চিড়ে ফেলবো। কুত্তার বাচ্চা, সবাই তোর মতো নোংরা না, বিশেষ করে আমার স্নোড্রপ, তুই ওর নখের যোগ্য না। ড্যামিট। এই বলে জাঙ্কুক আয়ুকে ঘাট ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেয়। গার্ডকে ডাকতেই অনেকগুলো গার্ড এসে হাজির হয়। জাঙ্কুক ওদের উপর চড়া হয় আর রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমি বলেছিলাম না ফ্ল্যাটে আমার পারমিশন ছাড়া কোনো বাইরের ব্যক্তি যেন প্রবেশ না করতে পারে? তাহলে এই বিষটা কিভাবে ভিতরে প্রবেশ করো? আনসার মি, ড্যামিট। জাঙ্কুকের চিৎকারের সমস্ত গার্ডরা নিজেদের মাথা নত করে ফেললো। তাই এখনও পাকড়ুত। জাঙ্কুকে একবার এক রূপ থেকে মেয়েটা কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। এদিকে জাঙ্কুকের সাথে কথা বলতে চাইলো, কিন্তু জাঙ্ক সম্পূর্ণ অপেক্ষা করে গার্ডদের জোর করে বলল, এই ডাস্টবিনকে ফিলার বাইরে বের করে দাও। ও যদি কোনোভাবে নেক্সট টাইম ফিলার ভেতরে প্রবেশ করতে পারে, তাহলে তোমাদেরকে আমি সবার আগে টর্চার সেলে পাঠাবো, তারপর ওকে মারবো। জাঙ্কুক বলার সাথে সাথে গার্ডরা তাকে টানাতে নিয়ে যেতে চাইলো, কিন্তু আর যেতে চাইছিল না। অনেক কষ্ট তাকে বের করে নিয়ে গেল। তবে যাওয়ার আগে ও অদ্ভুত দৃষ্টিতে একবার দিকে চাইলো। এবার আমাদের প্ল্যান কাজে লাগানোর সময় হয়ে গেছে। জাঙ্গুকে দমাতে হলে আগে তার প্রেয়সীকে আমাদের হাতের মুঠে আনতে হবে। সেটা কিভাবে? তুমি খালি দেখতে থাকো এই কাই কি করে। কথাটা বলেই কাই একটা শয়তান হাসি দেয়। আবার কথা বলে শেষ হলে তাহলে এদিকে আসুন। এই ব্ল্যাক স্যুটটা পরে আজ আপনি অফিসে যাবেন, যেমনটা আমার স্নোড্রপে ইচ্ছে। তারপর তে ঠোঁটে চুমু দিয়ে পড়ার টেস্ট করতে গেলে বাধা দেয়। এখন না, এখন অফিসে যেতে হবে। মাইকের হাজব্যান্ড, সাবধানে যাবেন আর তাদের চলে আসবেন, আমি অবাকে থাকবো। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করবো শোনা, তারপরে সেই আগে আমার কাঙ্ক্ষিত জিনিস নিয়ে ছাড়বো। খালি বাচ্চা কথা, পশ্চাৎ পেটার। জাঙ্কুক মৃদু হেসে তের কপালে চুমু দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। তার ঘন্টা দুয়েক পরেই জাঙ্কুকের কাছে ফোন আসে আননোন নাম্বার থেকে। পাশে সুগা দাঁড়িয়ে ছিল, সেই কলটা রিসিভ করে। ফোনটার ওপারে ব্যক্তির সাথে কি কথা হলো সেটা বোঝা গেল না, বাট সুগা চিৎকার করে কাউকে হুমকি দিল এটা বেশ ভালোভাবেই বোঝা গেল। কি হয়েছে, কে ফোন করেছিল? সুগার মুখ থেকে যেন কোথায় বের হচ্ছে না। এখন যে খবরটা সুগা দিবে এতে নিশ্চয়ই বিশ্ব মহত্ব লেগে যাবে। তা তো তার জানা আছে এই হার্টের স্মাগলার মিস্টার জিয়ন জঙ্গের সম্বন্ধে। পুরো দুনিয়া একদিকে থাকলেও সে একাই 100 তার নিষিদ্ধ প্রেমকে বাঁচানোর জন্য। এতে যদি প্রাণটা খোয়াতে হয় তো হয়ে যাক, হাসিমকে বরণ করে নেবে। কি ভাবছিস কথা? আনসার মি। সর্বনাশ হয়ে গেছে যে কে? সরি, দোষটা আমাদের, আমরা ঠিকঠাকভাবে রাখতে পারিনি। হয়েছেটা কি এটা তো আগে বলবি, তারপর না হয় কায়দা লোকেরা থেকে তুলে নিয়ে গেছে। বলছে তুই নিজেকে ছাড়িয়ে আনতে, তা না হলে। আর একটা কথা বলার সুযোগ না দিয়ে জাঙ্কুক এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে ফুল স্পিডে কার ড্রাইভ করে বাসায় আসে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তাকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। আস্তে আস্তে তার চোখ খুলে, মাথাটা কেমন যেন ভার হয়ে গেছে। চারিদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে এটা কোথায়, কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারছে না। যতটুকু দেখছে তাতে মনে হচ্ছে এটা একটা ভিলা। প্লিজ যখন আশপাশটা দেখতে ব্যস্ত তখনই ঘরে কাই, গঙ্গীয় আর আয়ু প্রবেশ করে। আহা, ঘুম ভাঙলো তাহলে ফুলটুসি। আমাকে এভাবে কেন বেঁধে রাখলাম? আরে কি ছেড়ে দিও নয়, এত সহজে ছেড়ে দেবো নাকি? কত কাট করে পুড়িয়ে তোকে এভাবে আনলাম, এমনি ছেড়ে দেওয়ার জন্য নয় প্রিয়তমা। তাহলে আয়ু ডিভোর্স পেপারটা নিয়ে তোর সামনে সেটা চেরা বসে পড়লো। নেই, এটাতে একটা সাইন করে দে। কি এটা? তোর আর জেকের ডিভোর্স পেপার, চুপচাপ সাইন করে ফেল। মরে গেলেও না। দেখ তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না।
আমি কখনোই করবো না। আমাকে এখনো তো ঠিক মতো চিনে উঠতে পারিস নিতে, জীবে শুধু আমার আর কারো হতে দেব না। এটা সব ধ্বংস করতে হলো তাই করব বলে তার চুলের বুটি খামচে ধরে ঝাঁকাতে লাগলো। স্টপ ক্রিজকাল, স্টপ ইট। এত উত্তেজিত হওয়ার কি আছে? হ্যাঁ, এতজন থাকার পরও আমাদের এটা হলো কি করে? ড্যামিট, আমি মাত্র 2 ঘন্টা ছিলাম না, জাস্ট 2 আওয়ার্স, এর মধ্যে তোর কিডন্যাপ হয়ে গেল। এই আমাদের সিকিউরিটি সিস্টেম। হ্যাঁ ব্রো, প্লিজ, এখন আমাদের থেকে খোঁজাটা বেশি ইম্পর্টেন্ট। কারো প্রয়োজন নেই আমার, আমি নিজে খুঁজে বের করবো আমার ওয়াইফকে। জাঙ্কুক আবারও তার কালো রঙের মার্সিডিজ গাড়িতে উঠে বসলো। সব তার উপরে বসতে জাঙ্কুক চলে যায় দক্ষিণ দিকে। ভাই, এগুলোকে রাগ করার সময় বলতো, দেখে আগে খুঁজে বের করতে হবে। অলরেডি অনেক পার্ট বলে ফেলেছিস, ভাবি হয়ো তোর। এরপর অর্ডিং দিব না কিন্তু সোজা শুট করে দেবো, ইডিয়েট। সব বিরক্তিতে জাতীয় শব্দ উচ্চারণ করলো। প্রগণকে ফোন লাগা আর বল থেকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছে তার আশপাশের সব সিসিটিভি ফুটেজ যেন 10 মিনিটের মধ্যে আমার কাছে পাঠানো হয়। জিরোকো তাই করলো। বোগম্ব কাটাকাটার ঠিক 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ ফুটেজ জাঙ্গুকের পিডিতে পাঠিয়ে দিল। ইস, আমার মাথায় কেন এলো না সিসিটিভির কথা? তোর সত্যি আমি একটা কথা, তাই তো বাল আজ পর্যন্ত একখানা বোঝ জুড়াতে পারলাম না। আহা, কি বিখ্যাত ভাগ্য আমার। ধিক্কার জানাই পাষাণ কুকুর রে। জাঙ্কুক গাড়িতে একটা ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে আইপ্যাডটা হাতে নিল। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে সবগুলো ফুটেজ দেখতে লাগলো। সবগুলো দেখার শেষে জাঙ্কুক একটা রহস্যময় হাসি দিল, যেন ব্যাপারটা সে বুঝতে পেরেছে, সবকিছু ধরতে পেরেছে এমন। মিস্টার ভাই, আর কত সময় নিবি বলতো? যাকে শুরু কর ভাই, আমি তো আছি নাকি? হ্যাঁ অবশ্যই, ফুলটুসি তো আমার চাই। এটা দেখতে হবে যে এমন কি দেখে মাফিয়া জেকে এতটা নির্বোধ হয়ে গেল, আমাকে নিজের জান পর্যন্ত কোরবান করে দিতে পারে। আমি ছেড়ে দিয়ে বলছি, ওকে যদি একবার জানতে পারে তোর আমার গায়ে হাত দিয়েছিস, তাহলে তোদের ওই হাত আমার পুরো কেটে ফেলবে। ও বেঁচে থাকলে তবেই না। সারামাই, আমাকে এখানে নিয়ে এসে তোরা খুব একটা ভালো করিসনি। আমার ওকে আসছে আমাকে নিতে। এই যে হিরোইন, তুমি কোনো সিনেমার নায়িকা নও যে হিরো এসে আমাদের সাথে লড়াই করে তোমাকে তুলে নিয়ে যাবে। তোর কোনো ধারণা আছে এই ঘরের আশপাশে ঠিক কতগুলো গাছ আছে? এদের ডিঙ্গিয়ে আমাদের ধরা এক কথাই অসম্ভব। দল বেঁধে লড়াই তো আসে কুকুর, কিন্তু সিংহ একাই আসে লড়াই করতে। চুপ শালিক, আর একটা কথা কবি তো খাল্লাস। তখনই বাইরে তাই আওয়াজ শুনতে পাওয়া যায়। সবাই আতঙ্কে একে অপরের দিকে মুখ চাচাই করে। বাইরে গুলির আওয়াজ শুনতে তাদের বুঝতে বাকি থাকে না কে এসেছে। গার্ডসদের সাথে লড়তে ব্যস্ত, আর জাঙ্কুক একাই সোজা তের এখানে এসে আগে তের হাতে থাকা রশি বরাবর একটা ছুরি মারে, যার ফলে তের হাত ছাড়া পায়। ওকে, তের এক মুহূর্তে দেরি না করে জাঙ্কুকে জাপটে ধরে বুকের সাথে মিশে যায়। আরে ওকে শোনা, আমি ঠিক আছি ওকে, আমি জানতাম তুমি আসবে। আমার দেবাকে বিপদে পড়েছে আর আমি কিনা হাত গুটিয়ে বসে থাকবো? এখন বলো, ওরা তোমাকে কোনো আঘাত করেনি তো? না কুকি, ওরা আমার কিছু করতে পারেনি। এতক্ষণ ওরা দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনছিল। টিককে এত ঘনিষ্ঠ হতে দেখে আয়ু জল শক্ত হয়ে যায়। টিকক সেখান থেকে চলে যেতে নিলে পিছু থেকে কাই বলে ওঠে, এত তাড়া কিসের? তুই আমার হাতে তুললে গিয়ে তারপর না হয় যাও। কথাটি বলে কাই জাঙ্কুকের দিকে গুলি ছুড়ে, কিন্তু জাঙ্কুক দেখিনি মাথা নিচু করে নেয়। দ্বিধায় গুলিটা তাদের মাথার উপর দিয়ে চলে যায়। জাঙ্কুক অগ্নিদৃষ্টিতে কায়ের দিকে তাকায়। আয়ু গায়ের কান দিয়ে অনেকটাই ভয় পেয়ে গেছে। এখন জাঙ্কুক না চিনে ওদের কি হাল করে। আরে মাথা মোটা, এটা তুই কি করলি? তোর তো এমনটা করার কথা ছিল না। আমরা তো জাস্ট তেল মিনিটকে শেষ করে দিব, তাহলে এখন জেগে কেন? তুই চুপ থাক, জেগে শেষ করতে আমার এত খাটাখাট নেই। ওকে চিরতরে দুনিয়া থেকে ভ্যানিশ করতে পারলেই আমি হবো গোটা বিশ্বের একমাত্র সর্বেশ্বর। আবার জাঙ্কুকে গুলি ছুড়ে জাঙ্কুক থেকে দাঁড় করিয়ে গায়ের দিকে জল শক্ত করে তাকায়। এর আগেরবার প্রস্তাব দেওয়ার পরও তোকে ছেড়ে দেওয়াটা আমার উচিত হয়নি। আমার সামান্য একটা ভুল থেকে গেছে, এটা এখন আমি শুধরে নিচ্ছি বলে গায়ের পেট বরাবর লাথি মারতে গায়ের হাত থেকে বন্দুকটা ছিটকে দূরে যায়। সমস্ত বন্দুক হাতে নিয়েই জাঙ্কুক সোজা শুট করে দেয়। ওখানে গায়ের ভবিলের সাঙ্গ হয়। হঠাৎ পাশ থেকে একটা গুলি তের দিকে আসতে সুগার চোখ দুজন একসাথে আয়ুকে এফর করে দেয়। কঙ্গিও পালাতে গেলে তাকেও চেকে শুট করে দেয়। কঙ্গিও মারা যায় সেখানেই। শান্তাকি, তুমি ঠিক আছো তো? কোথায় লেগেছে দেখাও আমায়। কুকি, আমি ঠিক আছি, কিচ্ছু হবে না সোনা, আমি বেঁচে থাকতে। চলো বাড়ি চলো আমার নিশ্চিত প্রেম। আজ আকাশ কালো মেঘে ঢেকে আছে। একটু পর পরই মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির শব্দে জানালার কাছে ছন্দের মতো বাজছে, আর ঠান্ডা বাতাস ভেসে আসছে ঘরের ভিতরে। জাঙ্কুক পাল্টো করে ঠোঁট ছুঁয়ে দেয় তার গালে মুখে। এমন স্পর্শতে শরীরটা কেঁপে ওঠে। আর পারছি না এইভাবে জান, আজ তুমি কি আমার হবে? চোখ বন্ধ করে মাথা নাড়ায়। জাঙ্কুকের ঠোঁটে বিজয়ের হাসি ফুটে ওঠে। জাঙ্কুক তের ঠোঁট ছোড়া দখল করে নেয়। পাগলের মতো তের ঠোঁটের সাথে থাকে। আসতে কুকি, আজ কোনো আসতে নয় জান, আজ আমি নিজের মতো করে তোমাকে আদর করবো, আর তুমি শুধু অনুভব করবে। কোথাকে বলেই জাঙ্কুক আর উন্মতের মতো কিস করতে থাকে। তে উত্তেজনাতে বিছানার সাথে পা ঘষতে থাকে। জাঙ্কুক নিজের পা দিয়ে তের পা দুটো আঁকড়ে ধরে আর ডিসপ্লেটে তের বুকে আদর করতে থাকে। কুকি স্লো। অনেকটা সময় ধরেই জাঙ্কুক তের বুক থেকে মুখ উঠিয়ে পেটে চুমু দিতে থাকে। জাঙ্কুক চুমু দিতে তের পেট পুরাই ভিজিয়ে দিচ্ছে। জাঙ্কুক উঠে নিজের শার্ট আর প্যান্ট খুলতে শুরু করে তের লজ্জায় চোখ নামিয়ে নেয়। লজ্জা পেলে হবে না সোনা, থাকো আমার দিকে।
আমাকে এভাবে দেখার পুরো রাইট আছে তোমার। তাকাও আমার দিকে। তে আস্তে আস্তে ঝুঁকে জাঙ্গুকের দিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে তারপর তে জাঙ্গুকের উপরে চুমু দিতে থাকে। জাঙ্গুক চোখ বন্ধ করে তার প্রিয় অনুভব করছে। আই ক্যান্ট টেক ইট এনিমোর কুকি, প্লিজ কাম ইনসাইড মি। তের কথা শুনে জাঙ্গুক একটা বাঁকা হাসি দেয়। তারপর তের কোনো শক্তকে জড়িয়ে ধরে তের মধ্যে ইন্ট করে নেয়। ইটস হার্টিং মি। একটু শোনা, জাস্ট একটু সহ্য করো, কিছুক্ষণই পরে সব ঠিক হয়ে যাবে। তে তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করছে আর জাঙ্গুককে কোপারে গালে চুমু দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করছে। আস্তে তের ব্যথা কমতে থাকে আর জাঙ্গুকের স্পিড বাড়তে থাকে। পুরো রুম ধরে দুজনের ভারী নিঃশ্বাস আর সুইচ সুইচ ওয়ার্ড। এইভাবে শেষ হয় হার্কিস মাফিয়া নিষিদ্ধ প্রেম।